আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। বিগত দিনের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। গতকালকে নিয়ে আরও একটি টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কালকে আমি দেখেছিলাম পিকসার্ট কিভাবে কাজ করে সেগুলো সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আজকে নিয়ে এসেছি লাইটরুমের টিউটোরিয়াল। লাইটরুম কি, এটি কিভাবে কাজ করে, এর পুরো টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাপটি, আমি এটি ওপেন করে নিই। সো এই দেখুন আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে। আপনি ফোনটিকে রোটেট করে নিন, তাহলে এডিট করতে সুবিধা হবে। তারপরে এখানে অল ফটোস লেখা রয়েছে, এগুলো ইম্পোর্ট করা ফটো। এই দুটো আমি আগে থেকে ইম্পোর্ট করে রেখেছি। আপনি চাইলে এই প্লাস আইকনটিতে ক্লিক করে আপনি যে বিভিন্ন ছবি ইম্পোর্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিই। প্রথমে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুটো প্রিমিয়াম ভার্সনের জন্য। দুটি ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। তারপরে 3 নাম্বার রয়েছে ক্রপ। সো ক্রপে ক্লিক করে আপনি আপনার ছবিটিকে হরিজন্টাল এবং ভার্টিক্যালে মিরর করতে পারেন। তারপর রয়েছে রোটেটের অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি রোটেট করে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার সিলেক্ট করতে পারেন। ফিল্টার সিলেক্ট করে এখান থেকে আপনি ফিল্টারটির অপাসিটি কম বেশি করে দেখতে পারেন। তো আপনার এটা দিয়ে ফটো এডিট হয়ে যায়, তাহলে আপনার এডিট করার দরকারই নেই। সো ফটো এডিট করার আগে এগুলো খেয়াল করবেন। তারপরে এখানে রয়েছে ইনহ্যান্স, সেটা আগে থেকে করা আছে, তা দেখানো গেল না। তারপরে এখানে রয়েছে এই অপশনটি, এখানে ক্লিক করে আপনি ছবিটি এক্সপোজ বাড়িয়ে নিতে পারেন। এক্সপোজ মানে হচ্ছে ছবিটির আলোটা কত হবে সেটা এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারেন। তারপর আছে কন্ট্রাক্টের সাথে আপনারা সবাই পরিচিত। কন্ট্রাক্ট আপনি কম বেশি করে আপনার ছবিটিকে এডিট করতে পারেন। তারপর রয়েছে হাইলাইট, এটা বাড়ালে হবে কি আপনার ছবিটিতে যে সাদাগুলো রয়েছে সেগুলো আরও বেড়ে যাবে। এটাকে কমালে হবে কি যে সাদাগুলো রয়েছে ওগুলো আরও কমে যাবে। তারপর আছে শ্যাডো, এটা দিয়ে আপনি আপনার ছবিটিতে একটু ব্ল্যাক টোন অ্যাড করতে পারেন। তারপর রয়েছে হোয়াইটসটাকে আপনি ইনক্রিজ করলে হবে কি যেগুলো হোয়াইট এরিয়া রয়েছে সেগুলো আরও ইনক্রিজ হয়ে যাবে। আর এটাকে কমালে হবে কি যেগুলো হোয়াইট এরিয়াগুলো রয়েছে সেগুলো আরও ডিক্রিজ হয়ে যাবে। তারপর হচ্ছে ব্ল্যাকসটাকে আপনি ইনক্রিজ করলে ব্ল্যাকস কালারগুলো বেড়ে যাবে এবং কমালে সেগুলো আরও কমে যাবে। তারপর রয়েছে এই অপশনটি কিছুটা থার্মোমিটারের মতো। সো এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, এটা দিয়ে আপনি আপনার ছবির টেম্পারেচার সিলেক্ট করতে পারেন। তারপর আছে ট্রেন্ড দিয়ে আপনি আপনার ছবিটিকে এডিট করতে পারেন। আপনার ছবিটিতে ট্রেন্ড অ্যাপ্লাই করলে হবে কি আপনার ছবিটিতে আলাদা একটি চমক চলে আসবে। ছবিটি ঠিক করে নিই। সো দেখতে পাচ্ছেন ট্রেন্ডটিকে বাড়ালে আপনার ছবিতে আলাদা একটি চমক চলে আসবে। সো এই তো বিফোর অ্যান্ড আফটার। তারপর আছে ভাইব্রেন্স, এটি কালার, এটা দিয়ে আপনি আপনার ছবিটির কালার কম বেশি করতে পারেন। এটা স্যাচুরেশন মানে কালারের হার্ডনেস কতটা হবে সেটা এটা থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে রয়েছে মিক্স অপশন, এখান থেকে আপনি আপনার ছবিটির আলাদা কালারগুলোকে আলাদাভাবে এডিট করতে পারেন। এখানে আমি রেডে সিলেক্ট করে রেখেছি, এর স্যাচুরেশন যদি আমি কমিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন রেড কালারগুলোর স্যাচুরেশন কমে গেল। লুমিনেন্স বাড়িয়ে দিলে এটার হোয়াইটনেস বা আলোটা একটু বেড়ে যাবে। আর এটার হুইচ যদি আমি কম বেশি করি, তো দেখতে পাচ্ছেন এটি আলাদা কালার ধারণ করছে। তারপরে এখানে ব্লু কালার রয়েছে, এতে দেখতে পাচ্ছেন ব্লু কালারগুলো চেঞ্জ হচ্ছে।
সো এটা দিয়ে আপনি আপনার ছবির আলাদা আলাদা কালারগুলো কম বেশি করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই 3 অপশনটি, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি কালার গ্রেডিং করতে পারেন। সেটা দিয়ে কালার গ্রেডিং করা খুব মুশকিল। আপনি যদি প্রফেশনাল না হন এই লাইটরুমটা ঠিকঠাক চালাতে পারবেন না। তাও আপনাকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে নিয়ে আসলে ছবিটি রেড টোনে চলে আসবে, এদিকে নিয়ে আসলে ছবিটি ব্লু টোনে চলে আসবে, উপরে নিয়ে গেলে গ্রিন টোনে চলে আসবে। সো এখান থেকে আপনি গ্রিন টোনের লুমিনেন্স কম বেশি করতে পারেন। লুমিনেন্স অর্থ আলো, এটা থেকে আপনি আপনার ছবিটির আলো কম বেশি করতে পারেন। এটা ব্লেন্ডিং, ব্লেন্ডিং দিয়ে আপনি আপনার ছবিটিতে এটা কী পরিমাণে রাখতে চান সেটা আপনি দেখতে পারেন। এটা ব্যালেন্স, আলাদা কালারের সাথে এটি কীরকম সামঞ্জস্যপূর্ণ হতে পারে এটা আপনি ব্যালেন্স থেকে সিলেক্ট করতে পারেন। তার নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এটাকে ভিগনেট বলে। ভিগনেট, এখানে আপনি ভিগনেট অ্যাড করতে পারেন। ছবিটির টেক্সচার, ক্লিয়ারিটি, ডেজি ইত্যাদি আপনি কম বেশি করতে পারেন। টেক্সচার অর্থ হচ্ছে এখানে ছবিটি কীরকম আপনি দেখাতে চাচ্ছেন, ছবিটির টেক্সচার কেমন হবে সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারেন। এটা হচ্ছে ক্লিয়ারিটি, এটা বাড়ালে আপনার ছবিটি একটু ডার্ক টোনে চলে আসবে। এটা ডেজি, এটাও যদি আপনি বাড়িয়ে দেন আপনার ছবিটি আরও একটু ডার্ক টোনে চলে আসবে। ভিগনেটকে আপনি কম বেশি করে আপনার ছবিটিকে এডিট করতে পারেন। এখানে রয়েছে মিড পয়েন্ট, এটা বাড়ালে আপনার ভিগনেটের মাঝখান থেকে একটু বেড়ে যাবে। এটা ফেদার, আপনি কী পরিমাণে রাখতে চাচ্ছেন সেটা এই ফেদার থেকে আপনি অ্যাড করতে পারেন। হচ্ছে রাউন্ডনেস, এটা বাড়িয়ে দিলে এটি গোল হয়ে যাবে, কমিয়ে দিলে এটি চ্যাপ্টা হয়ে যাবে। যা ছিল তাই রেখে দিই। এটা হচ্ছে হাইলাইট, হাইলাইটতে আপনি আপনার ছবিটির লাইটগুলোকে কম বেশি করতে পারেন। তারপরে হচ্ছে গ্রেইন, সাইজ এবং রাফনেস, এগুলো খুব একটা কাজে দেয় না। তারপরে হচ্ছে শার্পিং, এটা দিয়ে আপনি আপনার ছবিটিকে শার্প করতে পারেন। তারপর রয়েছে রেডিয়াস, এটা দিয়ে একটি নয়েজ রিডাকশন, এখানে এটাকে আপনি কম বেশি করে আপনার ছবি থেকে নয়েজ বের করতে পারেন। মাঝে মধ্যে দেখা যায় কি অন্ধকারে ছবি তুললে ছবিতে কিছুটা নয়েজ তবে ঝিরঝির ভাব চলে আসে, এখান থেকে এটাকে আপনি বাড়িয়ে সেই ঝিরঝির ভাবটিকে সরিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে অপটিক্স, এটি লেন্স। সো আপনি যদি এটা এই দুটিকে অন করে দেবেন, অন করার পর এখান থেকে একটি লেন্স বেছে নেবেন। লেন্স আমি অ্যাপেলের লেন্স বেছে নিলাম। তারপরে এখান থেকে আপনি অ্যাপেলের যে কোনো ফোনের লেন্স অ্যাড করতে পারেন। उसमें আইফোন 12 ব্যাক ক্যামেরা সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে গেল। যদি আমি রাইটে ক্লিক করি দেখতে পাচ্ছেন ছবিটি একটু উঠা মনে হচ্ছে উপর দিকে, ছবিটা একটু উপর দিকে ছেড়ে উঠে গিয়েছে। এটা আইফোনের ক্যামেরার কিছুটা করছে। সেটা দেখেন বিফোর, এটা আফটার দেখতে পাচ্ছেন। তারপরে এই অপশনটি, এটিও প্রো ভার্সনে কাজ করে, এতে কাজ করবে না। আমি তারপরে অপশনটি দেখিয়ে দিই। এটা এটাও একটি প্রেসেট, এখান থেকে আপনি আপনার ছবিতে প্রেসেট অ্যাড করতে পারেন। এখানে আপনি ছবিটি সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এতে আপনার ছবিটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো সেভ হয়ে গেল। এভাবে আপনি লাইটরুম ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে আগামীতে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।